नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সহৃদয় ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এখন আজকের আলোচ্য বিষয় হলো ভাগবতের দশম স্কন্ধে বৃষাসুর উদ্ধার কথা বর্ণনা করা হবে। আসুন আমরা এখন শ্রবণ করি। আর শ্রবণ করার আগে আমরা একটু ইষ্টবন্দনা এবং গুরু বন্দনা করে নি। আসুন আমরা এখন শ্রবণ করি। এখন ইষ্টবন্দনা। ইষ্টবন্দনা অখণ্ডং সচিদানন্দম বাংমনসগোচরম আত্মানমখিল ধারম স্বয়েহভীষ্ট সিদ্ধয়ে, মানে যিনি অখণ্ড সচিত আনন্দরূপ বাক্যমণির অগোচর অথচ জগতের আধার স্বরূপ সেই পরমাত্মাকে আকাঙ্ক্ষিত কর্মসিদ্ধির জন্য আশ্রয় করি। এবার গুরু বন্দনা। বন্দে গুরুনীশ ভক্তানীশ মিশাবতারকং তৎপ্রকাশং সচ্চক্তি কৃষ্ণ চৈতন্য সংঘাকম বন্দে হাহং শ্রী গুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন্বৈষ্ণবাস্ত শ্রীরূপং সাগরে জাতং সহগণ রঘুনাথং বিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিত শ্রী বিশাখাম্বিতাংশ্চ আজনলম্বিত ভুজ কনকয়বদাত সংকীর্তনৈকপিতর কমলাতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যোগ ধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণাবতার শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপাদাশ্রয়ে বিরজতা স্বগৃহত্যা কর ভ্রাতাদগ সিদ্ধান্ত সম্মানি নম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ইচ্ছায় গোসাইর করি চরণ বন্দন, যাদের কৃপায় হয় ততের স্মরণ। ইচ্ছায় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা
করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদ ঋণ মোর পঞ্চগ্রাস। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। তোমরা মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে 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 শ্যাম রাধে রাধে। মোহন মুরলী হাতে কদম বিহিলাম, মোহন মুরলী হাতে কদম বিহিলাম। দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন, আমি দেখিয়া স্বামীর রূপ হইলাম অচেতন। মোহন মুরলী হাতে কদম বিহিলাম, মোহন মুরলী হাতে কদম বিহিলাম। দেখিয়া স্বামীর রূপ আমি হইলাম অচেতন, দেখিয়া স্বামীর রূপ আমি হইলাম অচেতন। তাহলে বলো রাধা 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 বল মান, রাধা 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 বল মান। তোমরা রাধা 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 বল মান, রাধা 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 বল মান। বলো রাধা 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 বল মান। তোমরা রাধা 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 বল মান, রাধা 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 বল মান। জয় রাধে জয় কৃষ্ণ जय राधे श्याम। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम राधे राधे। ओम नमो भगवते श्री वासुदेवाय नमः। ओम नमो सरस्वती देवै नमः। এখন ভাগবতের দশম স্কন্ধে বৃষাসুর উদ্ধার কথা বর্ণনা করা হবে। আসলে আমরা শ্রবণ করি। রাধে রাধে। করজোড়ি নরপতি করিয়া বিনয়, সুখদেবে বলে শোনো ওহে গুণময়।
এখানে নরপতি বলিতে অভিমন্যুর সুত রাজা পরীক্ষিতকে বোঝানো হইয়াছে। রাজা পরীক্ষিত বিনয় করিয়া মানে নম্রভাবে ব্যাসদেব মুনির পুত্র শুকদেব মুনির নিকট বর্ণনা করিয়া করজোড়ে বৃষাসুর কিভাবে উদ্ধার হইয়াছিল তা শ্রবণ করিতে চাহিলেন। পরীক্ষিত সুখদেবের নিকট শ্রবণ করিতে চাহিলে সুখদেব মুনি পরীক্ষিতকে বলিলেন, ওহে নরবর, তুমি শ্রবণ করো। আমি বৃষাসুর কিভাবে উদ্ধার পাইল তা বলিতেছি বা বর্ণনা করিতেছি, তুমি খুব মন দিয়ে শ্রবণ করো। কহিলে, অদ্ভুত কথা পবিত্র শ্রবণে অনায়াসে মুক্ত পাপী হয় সে ক্ষণে। কহিলে অদ্ভুত কথা মানে এখানে বৃষাসুর উদ্ধারের কথাগুলিকে অদ্ভুত বলা হইয়াছে। এখানে সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে বলিলেন, বৃষাসুর উদ্ধারের কথা শ্রবণ করিলে মন পবিত্র হয় ও তাপী মানুষ অনায়াসে মুক্ত হইয়া যায়। শ্রবণ করার সঙ্গে সঙ্গে মুক্ত হইয়া যায়। কি প্রসঙ্গ হইল দেব, কহ তদন্তর, শ্রবণে পবিত্র হোক আমার অন্তর। এখানে রাজা পরীক্ষিত সুখদেব মুনিকে বলিতেছেন, এই ধরাধামে বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন দেবতা আছেন যে বৃষাসুরকে উদ্ধার করেন? এহেন দেবতার নাম আমি তোমার নিকট শ্রবণ করিতে চাহিতেছি, তুমি আমায় কৃপা করিয়া কহ বা বলো। রাজা পরীক্ষিত সুখদেব মুনিকে জিজ্ঞাসা করছেন, সেই দেবতার কথা তুমি আমায় বলো, তোমার কথা শ্রবণ করিয়া আমার অন্তর ধন্য হয়ে যাক বা পবিত্র হয়ে যাক। সুখদেব বলে, শোনো ওহে নরপতি, ভকত বৎসল হরি ভক্ত জনগতি। সুখদেব পরীক্ষিতকে বলিতেছেন, ওহে নরপতি, ভক্ত বৎসল শ্রী হরির কথা তুমি শ্রবণ করো। শ্রী হরি হলেন ভক্তের প্রাণধন, ভক্তবাঞ্ছা কল্পতরু। ভক্তের হৃদয়ে তিনি সদা সর্বদাই বিরাজ করেন ও ভক্ত বাঞ্ছা পূরণ করেন। তিনি হলেন দীনহীনের বন্ধু, দীনবন্ধু। জয় রাধে রাধে, শ্যাম রাধে রাধে। কে পারে বুঝিতে সেই হরির মহিমা, বিশ্বম্ভর নাম তার বিশ্বে নাই সীমা। এই বিশ্বে এমন কে আছেন যে শ্রী হরির মহিমা বা গুণ বুঝিতে পারেন? সেই শ্রী হরি তাঁর আর এক নাম হলো বিশ্বম্ভর। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হলেন অনন্ত শক্তির আধার, সমুদ্রের জলের মতো অসীম শক্তির ভাণ্ডার। বিশ্বম্ভর নাম তাঁর বিশ্বে নাই সীমা। তিনি সূর্যের মতো বিশাল শক্তির ভাণ্ডার, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তিনি। এই যে আমরা ব্রহ্মাণ্ড দেখিতেছি, এই রকম অনন্ত ব্রহ্মাণ্ড রহিয়াছে। সেই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক হলেন শ্রী হরি বা ভগবান শ্রীকৃষ্ণ। গোকুল তজিয়া আসি বৃন্দাবন বনে, গোপী প্রেমে বদ্ধ হরি রহে গোবসনে। গোকুল তজিয়া বা ত্যাগ করিয়া শ্রী হরি বৃন্দাবনের বনে বা অরণ্যে গোপী প্রেমে বদ্ধ হইয়া গোপীগণের সঙ্গে বাস করিলেন। বৃন্দাবনে ব্রজ গোপিকাগণ তাঁকে এতটাই ভালোবাসিতেন যে এক সেকেন্ডও
তাঁরা শ্রীহরিকে চোখে হারাইতেন না। ব্রজ শিশুগণ সঙ্গে খেলে বংশীধারী, গোপাল চড়াই ঘটে গোলক বিহারী। রাধে রাধে। শ্রীহরি বা শ্রীকৃষ্ণ বা বংশীধারী ব্রজ শিশুগণের সঙ্গে খেলা করিতেন ও গরুর পাল লইয়া বা অনেক বা অসংখ্য গরু লইয়া মাঠে মাঠে গরু চড়াতেন। গোলক বিহারী শ্রীহরি গরুদের খুব খুব ভালোবাসতেন, গাভীদের খুব ভালোবাসতেন ও স্নেহ করিতেন। তাই তিনি ব্রজ শিশুদের লইয়া তাদের সঙ্গে খেলা করিতেন ও তাদের সঙ্গে লইয়া গরু চড়াতেন। শোনো রাজা এ কথা অতি পুরাতন, সাহসিক নামে ছিল বলির নন্দন। শোনো রাজা এক কথা অতি পুরাতন, সাহসিক নামে ছিল বলির নন্দন। এখানে সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে বলিলেন, অতি পুরাতন একটি কথা বা বহুদিনের পুরাতন একটি কথা তুমি শ্রবণ করো। পুরাতন কথাটি হইল, সাহসিক নামে বলির একটি নন্দন ছিল বা পুত্র ছিল। বলির সেই সাহসিক নামক পুত্রটির কথা তুমি এখন শ্রবণ করো। সুখদেব মুনি রাজা পরীক্ষিতকে বলছেন। মনোহর রূপ তার সুন্দর সুধী, মহাগুণবান পুত্র বলে মহাবীর। বলির পুত্রটি ছিল দেখিতে অপূর্ব সুন্দর ও ধীর স্থির ছিল, যাহা ও বীর ছিল ও অপূর্ব সুন্দর ও মহাবীর ছিল, যাহা দর্শন করিবার মাত্র মন হরণ করিয়া লয়। এছাড়া এই পুত্রটি মহাগুণবান এবং সবাই মহাবীর বলিয়া জানিত এবং শক্তিশালী বলিয়া জানিত। অসীম তাহার বল, বিষম প্রতাপ, সুরাসুরি নাহি কেহ সহে তার দাপ। বলির পুত্রটির বল বা শক্তি ছিল অসীম, তার মধ্যে বিশাল শক্তি ছিল এবং একজন ভীষণ প্রতাপশালী বীর পুরুষ ছিল। এতটাই তার দাপট ছিল যে সুরাসুরে কেহই তার দাপট সহ্য করিতে পারিত না। সকলকে দামিয়ে রেখে দিত। ভীষণ শক্তিশালী বীর পুরুষ ছিল, কাউকে ভয় পেত না, যেন একাই 100। দেবগণে অনক্ষণ করয় পীড়ন, বলেতে অমর গণে জিনিল সে জন। বলির পুত্র সাহসী দেবতাগণকে অনক্ষণ পীড়ন করিত, দেবতাদের উপর অকথ্য অত্যাচার করিত। বলির পুত্র যে একজন বলশালী বা শক্তিশালী বীর পুরুষ ছিল, তাহা দেবতাগণ বুঝিতে পারিল বা জানিতে পারিল। একদিন বলিপুত্র আনন্দিত মনে, চলিল ভ্রমণ হেতু সে গন্ধমাদনে। একদিন বলির পুত্র সাহসিক অত্যন্ত আনন্দিত মনে গন্ধমাদন পর্বতে বা পাহাড়ে ভ্রমণ করিতে চলিল। হেরিল পর্বত সেই মনোহরতি, মৃদু মৃদু বহিতেছে বায়ুর সদাগতি। একদিন বলির পুত্র সাহসে গন্ধমাদন পর্বতে ভ্রমণ করিতে গেল এবং ভ্রমণ করিতে যাইয়া অতি মনোহর দৃশ্য দর্শন করিল। এছাড়াও বলির পুত্র
সদা সর্বদাই মৃদু মৃদু বাতাস বহিতে দেখিল। কুসুম কানন তাহে কত বিরাজিত, সংখ্যাতীত ফুল তথা আছে প্রস্ফুটিত। বলির পুত্র সাহসী গন্ধমাদন পর্বতে ভ্রমণ করিতে যাইয়া দেখিল কুসুম কানন তাহে কত বিরাজিত, এবং ওই কুসুম কাননের মধ্যে অপূর্ব সুন্দর সুন্দর অসংখ্য ফুল প্রস্ফুটিত রহিয়াছে, তাহা দর্শন করিলেন। তাহার সৌরভে মন আকুল যে হয়, তথায় বিহরে সেই বলির তনয় মানে বলির পুত্র গন্ধমাদন পর্বতে বা পাহাড়ে ভ্রমণ করিতে গিয়া অসংখ্য সুন্দর সুন্দর রং বেরঙের ফুল প্রস্ফুটিত রহিয়াছে দেখিল, এবং ওই প্রস্ফুটিত ফুলের সৌরভে বা গন্ধে মন ভরিয়া উঠিল, এবং বলির তনয় বা পুত্র মনের আনন্দে ভ্রমণ করিতে লাগিল। যাই হোক, এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। নেক্সট দিন আবার আলোচনা করা যাবে, যাই হোক, বিশ্বের সমস্ত সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দ থাকবেন, এক সেকেন্ড আনন্দ থাকবেন না, সদা সর্বদাই শান্তি থাকবেন। আর নিষ্পৃতমতাকে দেখবেন, তাই যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন, আমরা এখন মানবী মানে পর্ব শেষ করে মনকে গাদার তলের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসলে আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। এক সেকেন্ড আনন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। কারণ আমরা হচ্ছে অমৃতের সন্তান, তাই আমাদের সদা সর্বদাই আনন্দে থাকা উচিত। রাধে রাধে। যদি দেখে তুয়ার সঙ্গে হইবে কেমন রঙে, তবে কি রহিতে দিবে ঘরে। যদি দেখে তুয়ার সঙ্গে হইবে কেমন রঙে, তবে কি রহিতে দিবে ঘরে। তবে কি রহিতে দিবে ঘরে। তোমরা বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে 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 রাধে। বলো রাধে।